প্রচণ্ড রৌদ্র, তপ্ত দুপুর, ঢাকায় এক ব্যস্ত রাস্তায় ফুটপাতে মধ্যবয়সী এক চাচা রহমত প্রতিদিনের ন্যায় হাওয়ার মিঠাই নিয়ে এসেছে। সে উৎসুক জনতা যখন শপিং করতে আসে, পিছনে ছোট ছোট বাবু সোনামণিরাও আসে। তারা হাওয়ার মিঠাইয়ের সেই নীল বক্সে প্যাকেটটি যদি তখন দেখে, তখন তারা আত্মহারা হয়ে তাদের গার্জেনকে বলে, আম্মু আমি ওই হাওয়ার মিঠাই খাবো। তো রহমতের দিন কিন্তু ভালোই কাটতো, অল্প দামে এনে বেশি দামে বিক্রি করতো। তো হঠাৎ একদিন কে যেন তাকে একটি অনলাইন সাইটের পরিচয় করিয়ে দিয়েছে। মাঝে মাঝে সে রাত্রে বা ব্যবসার ফাঁকে মাঝে মাঝে সে অনলাইন জুয়া গেমস ক্যাসিনো খেলতো, কিছু টাকা সে লাভও করেছিল। কিন্তু আজকে সে কি করেছে, সে তার ব্যবসার সমস্ত টাকা একসাথে লাগিয়ে স্কিনে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় পার্শ্ববর্তী এক থানায় এসআই ইমরান পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু ওই যে পুলিশের চোখ যেন চোর চোর, হ্যাঁ, সাথেই সে লক্ষ্য করলো তার ওয়েবসাইটে একটা মোবাইল স্ক্রিনে একটি ব্যাটিং সাইটের ওয়েবসাইট দেখা যাচ্ছে। সে আস্তে আস্তে ঘুরি ঘুরি পায়ে সেখানে গেল, সেখানে হাতে নাতে তাকে ধরলো, বললো, চাচা আপনি এটা কী করতেছেন? আপনার সমস্ত রাজা রুজিকে আপনি যদি এই ব্যবসার মধ্যে না খাটিয়ে আপনি যদি অনলাইন জুয়া খেলেন, আপনি তো ধ্বংস হয়ে যাবেন। এই কাণ্ড দেখে আশেপাশের লোকজনের সে কেউ ছবি তুললো, কেউ ভিড় জমালো। পরবর্তীতে সে অবাক হয়ে এসআইয়ের দিকে তাকিয়ে থাকলো, আমি এটা কী করলাম। তারপরে তার নীল কাঠের বাক্সের সেই ভ্যানটি পড়ে রইল। সে তাকে থানায় নিয়ে কাউন্সিলিংয়ের জন্য নিয়ে যাওয়া হলো। অবশেষে এই গল্প থেকে আমরা শিখলাম যে দিনমজুর যারা রয়েছেন তারা এই ব্যবসায় কাজে মনোযোগ দিয়ে অনলাইন জুয়া বা কিছুর মতো ধ্বংসাত্মক লীলা খেলায় আসবেন না। ধন্যবাদ। ওকে, এই শিক্ষা থেকে আমরা সবাই শিক্ষা নিব যাতে অনলাইন জুয়াকে না বলবো।